আমি এখনই শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, কারো পাশে যদি একটু সাউন্ড হয়ে থাকে সেটা আপনারা একটু নিজের দায়িত্বে মিউট করে রাখবেন। তারপর হচ্ছে ক্লাসটা আমরা সবাই খুব ভালোভাবে করতে পারবো। কারো পাশে কোনো শব্দ হলে আপনার শব্দের কারণে যেন অন্যজনের ক্ষতির কারণ না হয়, একটু খেয়াল রাখবেন প্লিজ। তাহলে আমরা আজকে প্রথমে ল্যাঙ্গুয়েজ ড্রিল দিয়ে শুরু করব। আর ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতরে আমরা যে যে বিষয়গুলো আমাদের একটু কম পেরেছিলাম বা অপারগতা ছিল সেই জায়গাগুলো আমরা কভার করব। এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয় আজকে ক্লিয়ার করব। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা আজকে আমি পিডিএফ তৈরি করেছি, পিডিএফটা আপনাদের দিয়ে দিব, সবাই এখান থেকে পড়বেন। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে। ইম্পর্ট্যান্ট বিষয় বলতে এখানে দেখেন আমি ইসের তালিকা দিয়েছি। হ্যাঁ, এই যে কনজুগেশন অফ ভার্ব ফর্ম, যেটা আমাদের খুব প্রয়োজন। এগুলো আপনারা সবাই একবার একটু রিডিং পড়ার মতো 2 বার 3 বার করে পড়ে ফেলবেন। তাহলে কি হবে, আমরা বাক্যগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারবো। এগুলো আমাদেরকে হেল্প করবে। দেখেন বিয়ার মানে বহন করা, এটার ভি টু আমরা কি জানি? বিয়ার এর ভি টু কি হবে? বিয়ার মানে বহন করা, বোর, BORE, বিয়ার বোর বর্ন, বিয়ার বোর বর্ন। মনে রাখবেন, যেমন আমরা সহজ কিছু জানি, ইট, এট, ইটেন। তো শুধু সহজ জানলে তো হবে না, আমাদেরকে অন্য বাক্যগুলো তৈরি করতে হবে। অন্য বাক্যগুলো কিন্তু আমাদেরকে তৈরি করা শিখতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন। একটা বাক্য তৈরি করতে গেলে তার মূল প্রাণ হচ্ছে ভার্ব। এই ভার্বকে আমাদেরকে খুব ভালোভাবে চিনতে হবে। ভার্বের মাধ্যমেই কিন্তু সবকিছু হয়ে থাকে। তো ভার্বের ভালোভাবে ব্যবহারটা আমরা শিখবো, আমরা জানবো। তো দেখেন এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলের প্রথম দিকে লীলা আপা একটু বলবেন প্লিজ। এই বাক্যগুলো মডাল রয়েছে, সেমি মডাল রয়েছে, তারপর এখানে বিভিন্ন রকমের ভার্বের সাহায্যে আমরা এগুলো কিন্তু বলবো। জাস্ট ওয়েট। এগুলো কি আপনাদের মনে আছে? আমি একটা ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, গত একটা ক্লাসে, যে এই যে বিভিন্ন টেন্স ব্যবহার করে যে বাক্যগুলো আমরা করি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ নিয়ে নিব। সাবজেক্টের পরে কি নিব? অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ নিব। কারো পাশে শব্দ হচ্ছে, প্লিজ একটু খেয়াল রাখবেন। তো এখানে কি বলছে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ। প্রত্যেকটা বাক্য কিভাবে গঠন করছি ভালোভাবে খেয়াল করবেন। যেমন আই হ্যাভ এরপর কি হবে? ভিতরি হবে, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান এরপর একটা অবজেক্ট দিয়েছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হ্যাড প্লেড ক্রিকেট। ইউ হ্যাভ ওয়াচড টিভি। দেখেন সাবজেক্ট আই, উই, ইউ, হি। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, আর ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এরপর ভার্বের ভি3, তারপর হচ্ছে এক্সটেনশন। এরপর ভার্বের ভি3, তারপর কি বসবে? এক্সটেনশন। তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো যদি তৈরি করা শিখি, এখানে ক্যান দিয়ে করতে হবে, আই ক্যান স্পিক ইংলিশ। কেউ একটু দ্রুত বলবেন এখানে কোন কোন ভার্বগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি? হ্যাঁ, মডাল ভার্ব দিয়ে কেউ একটু বলেন তো। আই ক্যান স্পিক ইংলিশ, বাংলা সহ বলবেন। আমি ইংরেজি বলতে পারি বা আমি ইংরেজিতে কথা বলতে পারি। উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। এখানে উই এর পরিবর্তে কারো নাম দিতে পারেন, আই দিতে পারেন, ইউ দিতে পারেন, হি দিতে পারেন। উই কুড রাইট এ লেটার কি হবে? উই কুড রাইট এ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, হি মাইট প্লে ফুটবল, শি উইল ডিসকভার দ্য নিউ ইয়র্ক। কে পড়বেন? একটু পড়েন তো প্লিজ। হ্যাঁ পড়ুন, একজন পড়ুন, পড়লে হচ্ছে। হ্যাঁ দ্রুত, আইভি আপু পড়বে, হ্যাঁ পড়ুন একজন। হ্যাঁ, বাংলা বলতে হবে, বাংলা বলতে হবে, বাংলা বলতে হবে কিন্তু। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড রাইট এ লেটার, হ্যাঁ, আমি ইংরেজি আই কুড রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখতে পারতাম। হ্যাঁ, ইউ মে সিং এ সং, আমি একটি গান গাইতে পারি। হি মাইট প্লে ফুটবল, হ্যাঁ, সে ফুটবল খেলতে পারতো। হ্যাঁ। শি শ্যাল ডিসকভার দ্য ওয়ার্ল্ড, এখানে ডিসকভার কি স্যার? ডিসকভার মানে হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা, সেটাকে বলা হয় ডিসকভার। ডিসকভার এবং ইনভেন্টের ভিতরে একটা পার্থক্য আছে, এটা কি আমরা জানেন? ডিসকভার মানে আবিষ্কার করা, আবার ইনভেন্ট মানেও হচ্ছে আবিষ্কার করা। কিন্তু এই দুইটার ভিতরে কিঞ্চিত পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? আর কেউ জানেন? বলবেন, আমি একটা ক্লাসে বলেছিলাম। সৃষ্টি করে সেগুলো। হ্যাঁ, তারপর ডিসকভার হচ্ছে প্রাকৃতিক ভাবে যেগুলো। যেমন উদাহরণ দেন।
গাছপালা এগুলা হচ্ছে ডিসকভার, আর মোবাইল ল্যাপটপ এগুলা, না সরি, গাছপালা এগুলা হচ্ছে ডিসকভার, আর মোবাইল ল্যাপটপ তো এগুলা হচ্ছে ইনভেন্ট, এগুলো মানুষের তৈরি। আচ্ছা, অনেকটা সঠিক বলেছেন, আমি আরেকটু ব্যাখ্যাটা দেই। যেমন যেমন 1492 সালে, হ্যাঁ আমি বলি 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন 1492। 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। এখন আমেরিকা আবিষ্কার করেছিলেন এর অর্থ এই না যে উনি ওখানে জল বাতাস মাটি গাছপালা সবকিছু সৃষ্টি করেছিলেন। ওখানে আল্লাহ পাক সবকিছু দিয়ে রেখেছিলেন, কিন্তু 1492 সালের আগে কোনো মানুষ আমেরিকা নামক যে একটা দেশ আছে বা আমেরিকা, প্রথম নাম কিন্তু আমেরিকা ছিল না। তো এইটা উনি সর্বপ্রথম মানুষের সামনে তুলে ধরেন যে আমি একটা দ্বীপে গিয়েছিলাম বা আমি একটা এলাকা দেখে আসছি, সেই এলাকায় এর আগে কেউ কখনো যায়নি। যেমন, হ্যাঁ, কারো পাশে যদি কেউ বাচ্চারা বা অন্য কেউ কথা বলে, একটু আপনি মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, কথা বলার সময় আনমিউট করবেন প্লিজ। বলছে যে, যেমন ডিসকভার্ড, ইনভেন্ট, এই দুইটার পার্থক্য কি? যেমন একটি যদি বলা হয় মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন, তখন কি হবে? মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও, রেডিও আবিষ্কার করেছিলেন। এখানে ইনভেন্ট মানে পৃথিবীতে যা আগে এই জিনিসটা ছিল না। যেমন আমেরিকার একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে জন মার্টিন কুপার। জন মার্টিন কুপার, উনি হচ্ছে সর্বপ্রথম এই যে আমরা কথা বলছি মোবাইল নামক যে যন্ত্রটা, এটা উনি আবিষ্কার করেছিলেন। ওনার নাম হচ্ছে মার্টিন কুপার। এর আগে কিন্তু মোবাইল বলে কোনো, যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দা, কি ওটাকে বলে হচ্ছে গ্রামোফোন, বা ওটাকে কি বলা হয়, মানে হ্যাঁ, মানে টেলিফোন যেটাকে বলা হয়, এটা আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন। এক বাক্যে মনে রাখেন সবাই, অত প্যাচের ভিতরে যাওয়ার দরকার নেই। সেটা হচ্ছে যা পৃথিবীতে আগে ছিল না এমন কোনো কিছু আবিষ্কার করলে সেটাকে ইনভেন্ট বলে, ইনভেন্ট। আর যা কিছু আছে কিন্তু নতুন করে আপনি মানুষের সামনে নিয়ে আসছেন, এটাকে ডিসকভার বলে। মানে কভারটাকে একটু ডিস করে দিয়েছেন, একটু আলগা করে দিয়েছেন, ডিসকভার। হ্যাঁ, আচ্ছা, ছিল। হ্যাঁ, যেটা আগে থেকে ছিল, একদম ঠিক। এইটার ক্ষেত্রে হচ্ছে ডিসকভার, আগে ছিল বলতে প্রকৃতিতে ছিল, কিন্তু আপনি এটা মানুষের সামনে নিয়ে এসেছেন, এটা হচ্ছে ডিসকভার। আর যেটা কখনোই পৃথিবীতে এর আগে ছিল না, কেউ দেখেনি, এটা আপনি আবিষ্কার করেছেন, এইটাকে বলা হচ্ছে ইনভেন্ট। ইনভেন্ট, INVENT। যাই হোক, তো এখানে দেখেন আমি এগুলো আপনাদের সামনে কেন নিয়ে আসতেছি, এগুলো দিয়ে আমাদেরকে কিন্তু বাক্য তৈরি করা শিখতে হবে। এখানে ক্যান দিয়ে আপনারা অনেকেই পেরেছেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই কুড রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারতাম। হ্যাঁ, এই বাক্যগুলো এভাবে তৈরি করেছেন। এরপর কি করতে হবে দেখেন, এরপর আমাদেরকে এখানে সাবজেক্ট প্লাস মোডাল প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট, কি বলছে? সাবজেক্ট প্লাস মোডাল প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দেখেন, সাবজেক্ট এখানে আই, ইউ, হি, দে। এরপর কি দিতে হবে? প্রেজেন্ট টেন্সে হলে অ্যাম টু, ইজ টু, আর টু। কি দিতে হবে? অ্যাম টু, ইজ টু, আর টু। এরপর কি দিতে হবে? একটা ভার্ব দিতে হবে, এরপর একটা অবজেক্ট দিতে হবে। যেমন আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়। আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়। ইউ আর টু স্পিক ইংলিশ, তোমাকে ইংরেজিতে কথা বলতে হয়। হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হয়। অর্থাৎ সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয় এমন বুঝালে, সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয় এমন বুঝালে অ্যাম টু ইজ টু আর টু বসে। এগুলো আমি এখন পড়াবো না, কারণ এগুলো আমি অনেকবার পড়িয়েছি। আমি সরাসরি যেটা করলে আমাদের কাজে দেয় সেইটা আমরা পড়বো। এখন এইখানে আমরা যারা ক্লাস করছি, আমরা যারা না পারি, সবাই মিলে আমরা এই জায়গাটাতে পার্টিসিপেট করব। কি করব? মাত্র অল্প কয়েকজন রয়েছি আমরা। আচ্ছা, তাহলে এখানে লীলা আপা বলবেন, হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু বলতে হবে। এই বাক্যগুলো থেকে আমাদেরকে আমরা সবাই নিজেরা প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। সে একটি গাড়ি চালায়। কি করে? সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি এটা হয়ে গেছে, ধন্যবাদ। তাহলে নিচেরটায় চলে যান। এটা করবেন, সে একটি চিঠি লেখে। হ্যাঁ, এখান থেকে বলবেন, বলুন। He writes a letter. হ্যাঁ,
ডাজেন্ট রাইট এ লেটার, সে একটি চিঠি লেখে। ডাজ হি রাইট এ লেটার, না, সে কি কি বললেন, একটি একটু ভুল হয়ে গেল, কোনটা বলছেন এখানে দেখেন। সে একটি চিঠি লেখে। হ্যাঁ, তাহলে কি হবে, সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলেছিলেন কিন্তু বাংলাটা ভুল পড়েছিলেন। হ্যাঁ, তারপর সে কি একটি চিঠি লেখে না। ডাজেন্ট হি রাইট এ লেটার, হুম, সে কখন একটি চিঠি লেখে। হোয়েন ডাজ হি রাইট এ লেটার, হ্যাঁ। সে কখন চিঠি লেখে না। হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার, কেন চিঠি লেখে। হোয়াই ডাজ হি রাইট এ লেটার, সে কেন চিঠি লেখে না। হোয়াই ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে। হোয়াই ডাজ হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে না। হোয়ার ডাজেন্ট হি রাইট এ লেটার। তারপরে হচ্ছে সে কিভাবে একটি চিঠি লেখে। হাউ ডাজ হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে না। হাউ ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কতবার একটি চিঠি লেখে। হাউ অফেন ডাজ হি রাইট এ লেটার, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে। হাউ লং ডাজ হি রাইট এ লেটার। হাউ লং ডাজ হি রাইট এ লেটার। অনেক ধন্যবাদ লীলা আপাকে। এরপর দেখেন এখানে কি বলেছে, এখানে একটা কথা লিখে দেওয়া হয়েছে, বলছে যে এগুলো ট্রান্সলেট ও প্র্যাকটিস করার পর নতুন 5টি ভার্ব দিয়ে একই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বগুলো প্র্যাকটিস করতে হবে। ড্রাইভ, ড্র, গো, প্লে, স্পিক। যেমন এখানে বলেছে একটি চিঠি লেখে, ভার্ব কি নিয়েছে, রাইট। রাইট মানে লেখা। তাহলে এই রাইটকে বাদ দিয়ে আপনি ড্রাইভ করতে পারেন, ড্র করতে পারেন, গো করতে পারেন, প্লে করতে পারেন, স্পিক করতে পারেন। হ্যাঁ, এই বাক্যগুলো নিয়ে নিয়ে। সেম সেম সেন্টেন্স এই পাঁচটা হ্যাঁ, এই 5টা সেম সেন্টেন্স আপা, এই 5টা সেম সেন্টেন্স থাকবে। যেমন সে একটি চিঠি লেখে, এইটাকে বাদ দিয়ে আপনি যদি ড্রাইভ দিয়ে করেন তখন বলতে হবে সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালায় না। সে কি একটি গাড়ি চালায়, সে কি একটি গাড়ি চালায় না। সে কখন একটি চিঠি লেখে, 5 নাম্বার। এখানে বলতে হবে সে কখন একটি গাড়ি চালায়। হ্যাঁ, এই পরিবর্তনটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে। সে কখন একটি গাড়ি চালায়, সে কখন একটি গাড়ি চালায় না, এগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর দেখেন। হ্যাঁ, এগুলো করে দিবেন। হ্যাঁ, সে একটি চিঠি লিখেছিল, এটাও পড়েন এখান থেকে। সে একটি চিঠি লিখেছিল। হি রোট এ লেটার, হ্যাঁ, সে একটি চিঠি লেখেনি। হি ডিডন্ট রাইট এ লেটার, সে হ্যাঁ। কি একটি চিঠি লিখেছিল। ডিড হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখেনি। ডিডন্ট হি রাইট এ লেটার, সে কখন একটি চিঠি লিখেছিল। হোয়াই ডিড হি রাইট এ না, লেটার, হোয়েন, এই যে সে কখন একটা চিঠি লিখেছিল, হোয়েন। হ্যাঁ, সে কখন চিঠি লেখেনি। হোয়েন ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কেন চিঠি লেখেনি। হোয়াই ডিড হি রাইট এ লেটার, সে কেন চিঠি লেখেনি। হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কেন চিঠি লিখেছিল। হোয়াই ডিড হি রাইট এ লেটার, সে কেন চিঠি লেখেনি। হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লিখেছিল। হোয়াই ডিড হি রাইট এ লেটার, সে কোথায় একটি চিঠি লিখেনি। হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লিখেছিল। হাউ ডিড হি রাইট এ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখেনি। হাউ ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কতবার একটি চিঠি লিখেছিল। হাউ অফেন ডিড হি রাইট এ লেটার, সে কতক্ষণ ধরে একটি চিঠি লিখেছিল। হাউ লং ডিড হি রাইট এ লেটার। হাউ লং ডিড হি রাইট এ লেটার। সে একটি ছবি আঁকবে। হ্যাঁ, আমরা অন্যরা একটু সুযোগটা নিব, সবাই মিলে আমরা এখানে পড়বো। আহ, কে পড়তে পারবেন তাহলে পরবর্তীতে, শ্যামল বাবু পড়বেন বা কে পড়বেন, আবু তাহের ভাইয়া, আইভি আপু একটু পরে পড়বেন, আপনি তো জানেন এগুলো পারেন। এখন কে পড়তে পারবেন? হ্যাঁ, রোকে আপা অনেকদিন থেকে ক্লাস করছেন, রোকে আপাকে এগুলো পারতে হবে। আচ্ছা, আইভি। ওয়ালাইকুম আসসালাম, পড়বেন, আপনি ফ্রি আছেন? পড়ুন। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে। হি উইল ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকবে না। হি উইল নট ড্র এ পিকচার, সে কি একটি ছবি আঁকবে। উইল হি ড্র এ পিকচার, সে কি একটি ছবি আঁকবে না। উইল নট হি ড্র এ পিকচার, সে কখন একটি ছবি আঁকবে। উইল ড্র আ পিকচার, সে কখন একটি ছবি আঁকবে না। উইল নট হ্যাভ, ও সরি, সে কখন একটি ছবি আঁকবে না। হুয়েন উইল হি নট। নো, একটু আপা আমি একটু হেল্প করি। না, একটু, হ্যাঁ, এভাবে বললে হবে না, ক্লিয়ার বলতে হবে। আমি আপনাকে বুঝাই দিই, আপনি পারবেন। কয় নাম্বার পড়েছেন বলেন, আমি সেটা আবার পড়ে দিচ্ছি। 5 নাম্বার। হ্যাঁ, দেখেন। না, সে কখন একটি ছবি আঁকবে, এই বাক্যটা কি হবে, হোয়েন উইল হি। না, দেখেন এই যে আঁকবে, 5 নাম্বার যেটা বলেছেন এখানে লেখা আছে
5 নম্বর যেটা বলেছেন, সে কখন একটি ছবি আঁকবে? হোয়েন উইল হি ড্র এ পিকচার? হোয়েন উইল হি ড্র এ পিকচার? সে কখন একটা ছবি আঁকবে? আর এটাকে যদি বলি সে কখন একটা ছবি আঁকবে না, তখন কি হবে? হোয়েন ওন্ট হি ড্র এ পিকচার? উইল নটকে বলা হয় ওন। হোয়েন ওন্ট হি, হোয়েন ওন্ট হি ড্র এ পিকচার? সে কেন একটি সে হ্যাঁ, হ্যাঁ, সে কেন একটি ছবি আঁকবে? হ্যাঁ, আমি একটু মানে প্র্যাকটিস একটু কম করছি তো, মানে সংক্ষিপ্ত ইয়াটা উইল নট এর সংক্ষিপ্তটা পড়েন পড়েন, হচ্ছে, সমস্যা নেই, পড়েন। উইল সে কেন একটি ছবি আঁকবে না? সে ওয়াই ওয়াই ওন হি ড্র আ পিকচার? সে কিভাবে একটি ছবি আঁকবে? হাউ ওন হি ড্র আ পিকচার? সে কিভাবে একটি ছবি আঁকবে না? হাউ ওন ড্র আ পিকচার? হ্যাঁ, সে কোথায় একটি ছবি আঁকবে? হ্যাঁ, হোয়ার ড্র আ পিকচার? হ্যাঁ, সে কোথায় একটি ছবি আঁকবে না? হোয়ার ওন ড্র আ পিকচার? হ্যাঁ। সরি, সে কোথায় একটি ছবি আঁকবে না? হোয়ার ওন হু ড্র আ পিকচার? সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? হাউ লং উইল হি ড্র আ পিকচার? সে কতক্ষণ, সে কতবার একটি ছবি আঁকবে? হাউ, হ্যাঁ, এটা হাউ অ্যাবাউট বলছিলেন না? হ্যাঁ, না, হাউ দেখেন, হাউ অ্যাবাউট না, হাউ অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা প্রায়। এখানে বাক্যটা বলছে যে, কি বলছে? হ্যাঁ, না, এখানে বাক্যটা বলছে, খেয়াল করব, কতক্ষণ থাকলে হাউ লং, আর কতবার হলে হাউ অফেন। হাউ অফেন, হ্যাঁ, সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? হাউ লং, হাউ লং, আগে শুনেন, হ্যাঁ প্লিজ আগে শুনেন। সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? হাউ লং উইল হি ড্র এ পিকচার? হাউ লং উইল হি ড্র এ পিকচার? আর সে কতবার একটি ছবি আঁকবে? হাউ অফেন উইল হি ড্র এ পিকচার? হাউ অফেন উইল হি ড্র এ পিকচার? হ্যাঁ, হাউ লং, আরেকটা হচ্ছে হাউ অফেন, কতক্ষণ এবং কতবার। কি বলা হচ্ছে? কতক্ষণ এবং কতবার। কতবার, হ্যাঁ। তাহলে কোনটার ক্ষেত্রে কি হবে, এটা আমরা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে, যখন হবে কতক্ষণ তখন হবে হাউ লং, আর কতবার হলে হবে হাউ অফেন। কতবার হলে কি হবে? হাউ অফেন। এবার দেখেন, আঁকছে, হ্যাঁ, সে একটি ছবি আঁকছে। আচ্ছা, এটা আমি অন্য কাউকে দিয়ে একটু পড়াই। রোকেয়া আপু, আপনাকে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সবাই বলছে তো। আপনি একটু শুনবেন, হ্যাঁ, আগে শুনে তারপর আপনাকে বলতে হবে। আবু তাহের ভাইয়া একটু বলবেন। আচ্ছা, এরপর জান্নাতুল আপা পড়বেন, হ্যাঁ। আবু তাহের ভাইয়া আপনি পড়তে থাকেন। এখানে কিন্তু আমাদেরকে আগে শুনতে হবে কে কি বলেছে। সে একটি ছবি আঁকছে বা আঁকিতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, He's, he's drawing a picture. থ্যাংক ইউ, হি ইজ ড্রয়িং এ পিকচার। He's, he is সে একটি ছবি আঁকছে। সে একটি ছবি, he is, she is drawing a picture. হ্যাঁ, সে একটি ছবি আঁকছে না, ওই ইজের পরে শুধু নট দিতে হবে। শি ইজ নট ড্রয়িং এ পিকচার। A picture. সে কি একটি ছবি আঁকছে? Is he drawing a picture? হ্যাঁ, সে কি একটি ছবি আঁকছে না? Isn't he drawing a picture? সে কখন একটি ছবি আঁকছে? কখন দেখেন নাম্বার 5, সে কখন একটা ছবি আঁকছে, তাহলে কি? হোয়েন ইজ হি ড্রয়িং এ পিকচার? কি হবে? হোয়েন ইজ হি, হ্যাঁ, সে কখন একটি ছবি আঁকছে? হোয়েন ইজ হি ড্রয়িং এ পিকচার? হ্যাঁ, সে কখন একটি ছবি আঁকছে না? সে কখন একটি ছবি আঁকছে না? হোয়েন ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার? কি হবে? when isn't she doing it? হ্যাঁ, হোয়েন ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। আচ্ছা, তো আরো বেশি ভালো করে লীলা আপা ভালো করে পড়ছেন, সবাই লীলা আপাকে একটু ফলো করবেন প্লিজ। এখন জান্নাতুল আপা একটু পড়েন, তারপর আমরা লীলা আপার কাছে যাব। সে একটি ছবি আঁকছে, এখান থেকে পড়েন, নাম্বার 1 থেকে। হি ইজ ড্রয়িং এ পিকচার। দেখেন, একটা বাক্য যদি আপনি এখানে তৈরি করতে পারেন, আপনি নিজে নিজে শত শত বাক্য, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে? সে একটি ছবি আঁকছে, এই যে নাম্বার 1 যে বাক্যটা এখানে লিখেছি, সে একটি ছবি আঁকছে, এই বাক্যটা দিয়ে এইভাবে বলা যায়, সে ভাত খাচ্ছে, সে বাজারে যাচ্ছে, সে একটা ছবি আঁকছে, সে একটা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, জান্নাতুল আপা ইংরেজিতে কথা বলছে,
অর্থাৎ এখানে আমাদেরকে মনে রাখতে হবে একটা ভার্ব দিয়ে ওই ভার্বের অধীনে আরো অনেক বাক্য আমরা নিজেরা তৈরি করতে পারবো। একটা ভার্ব থেকে আমরা আরো অনেক বাক্য নিজেরা তৈরি করতে পারবো, এটা মনে রাখতে হবে। এই তৈরি করাটা আমাদেরকে শিখতে হবে। সে একটি ছবি আঁকছে না, তাহলে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হয়। হি ইজ ড্রয়িং এ পিকচার আর হি ইজ নট ড্রয়িং এ পিকচার। সে একটা ছবি আঁকছে না, কি হবে? হি ইজ নট ড্রয়িং এ পিকচার। জান্নাতুল আপা শুনতে পারছেন? একটু বলুন তো, এগুলো পড়ুন তো। হ্যালো, লীলা আপা পড়বেন? জি, হ্যাঁ পড়ুন। না, শুরু থেকে পড়েন, অন থেকে পড়বেন। সে একটি ছবি আঁকছে, হ্যাঁ, হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকিতেছে না, হ্যাঁ। হি ইজেন্ট ড্রয়িং এ পিকচার। সে কি একটি ছবি আঁকিতেছে, ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কি একটি ছবি আঁকিতেছে না, ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কখন একটি ছবি আঁকিতেছে, হোয়েন ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কখন একটি ছবি আঁকিতেছে না, হোয়েন ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কেন একটি ছবি আঁকিতেছে, হোয়াই ইজ হি ড্রয়িং এ পিকচার। তারপর হচ্ছে কত দিলাম, 7। তারপরে সে কেন একটি ছবি আঁকিতেছে না? হোয়াই ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কিভাবে একটি ছবি আঁকিতেছে, হাউ ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কিভাবে একটি ছবি আঁকিতেছে না, হাউ ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কোথায় একটি ছবি আঁকিতেছে, হোয়ার ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কোথায় একটি ছবি আঁকিতেছে না, হোয়ার ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকিতেছে, হাউ লং ইজ হি ড্রয়িং এ পিকচার। সে কতবার একটি ছবি আঁকিতেছে, হাউ অফেন ইজ হি ড্রয়িং এ পিকচার। সুন্দর, অনেক ধন্যবাদ। আসলে লীলা আপা যেভাবে পড়তেছে আমি চাচ্ছি সবাই এইভাবে আমরা পড়ব। সবাইকে এইভাবে পার্টিসিপেট করতে হবে। এটা পারতে যখন আপনি পারবেন তখন আপনার কাছে ল্যাঙ্গুয়েজটা সহজ মনে হবে। না পারলে হবে না, অবশ্যই আপনাকে পারতে হবে। আইভি আপু পড়বেন প্লিজ, এরপর বলবেন শ্যামল বাবু পড়বেন। সবাইকে আমি সুযোগ করে দিব। 1 2 3 4 5 6, 6 জন আমরা রয়েছি, কেন পারবো না? আইভি আপু পড়বেন প্লিজ, এইখান থেকে পড়বেন। আমরা ফুটবল খেলিতেছিলাম। ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ারান্ট প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলতেছিলাম, আর উই প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলতেছিলাম না, ওয়ারান্ট উই উই ওয়ারান্ট উই প্লেইং ফুটবল। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম, হোয়ার আমরা কোথায় ফুটবল খেলছিলাম, হোয়ার ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না, হোয়ার ওয়ারান্ট উই প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম, হোয়াই আর উই প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম না, হোয়াই ওয়ারান্ট উই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম, ওয়েন ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম না, হোয়ার ওয়ারান্ট উই প্লেইং ফুটবল। তারপর পড়েন, কত পড়েছেন? এখান থেকে 8 থেকে পড়েন। আমরা কেন ফুটবল খেলিতেছিলাম না? হোয়াই উই প্লেইং ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম, when were we playing ফুটবল। আমরা কখন ফুটবল খেলতেছিলাম না, where weren't we playing ফুটবল। আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম, how were we playing ফুটবল। আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম না, how weren't we playing ফুটবল। আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলতেছিলাম, how long were we playing ফুটবল। আমরা কতবার ফুটবল খেলেছিলাম, how often were we playing ফুটবল। হাউ অফেন ওয়ার উই প্লেইং ফুটবল। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো পড়েছেন। এখন আমরা এখান থেকে আরো কিছু বাক্য রচনা আমরা করব, যেগুলো বাংলা থেকে আমাদেরকে ইংলিশ করতে হবে। হ্যাঁ, এগুলো করবেন একটু শেষের দিক থেকে আমরা করব, কারণ আমরা এখানে অনেক দিন ধরে ডে 3 4 5 এগুলো করেছি। সে মাছ ধরিতে থাকবে, এটা আইভিএফ, এটা পড়তে থাকবেন। সে মাছ ধরিতে থাকবে। হি উইল বি ক্যাচিং ফিশ, কি হবে? হি উইল বি। He will be catching fish. তারা মাঠে খেলতে থাকবে। They will be playing in the field. মা কোরআন পড়তে থাকবেন। Mother will be reciting Holy Quran. সে সারা গাছগুলোতে পানি দিতে থাকবে। হি উইল বি
গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস, হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। আচ্ছা, লিলি কি ইতিহাস পড়বে? উইল লিলি, উইল লিলি Story. না, এটা পড়বে এখানে। উইল লিলি রিড হিস্ট্রি, উইল লিলি রিড হিস্ট্রি। লিলি কি ইতিহাস পড়বে? বুঝতে পেরেছেন? উইল লিলি, হ্যাঁ। Will the fruit want the fruit fresh? আমি গান গাইতে থাকিব। I will be singing a song. হ্যাঁ, কি হবে তাহলে? আই উইল বি সিঙ্গিং আ সং, আই উইল বি সিঙ্গিং আ সং। তারপর শিশুটি দুধ পান করবে না। The child is not drink milk. নো, বাক্যটা ভুল গেছে, আবার বলেন। আপনি তো পারেন গ্রামারে, আপনি এই ভুল করলে হবে না। The son আগে এটা করেন। ইয়েস, এইবার হয়েছে। দ্য চাইল্ড ওন্ট ড্রিঙ্ক মিল্ক। আগে এটার অ্যাফার্মেটিভ করতে হবে, দ্য চাইল্ড উইল ড্রিঙ্ক মিল্ক। হ্যাঁ, তারপর এটাকে উইলকে উইল নট করতে হবে। আমি সেখানে যাব না, কি হবে? আমি সেখানে যাব না। go to here. আই ওন্ট গো দেয়ার, আই ওন্ট গো দেয়ার। আনিস কলা খাবে না। Anis won't eating banana. কেন ইটিং হবে কেন? আনিস ওন্ট ইট ব্যানানা। আনিস কলা খাবে, আনিস, হ্যাঁ, আনিস কলা খাবে। আনিস উইল ইট এ ব্যানানা, এখানে একটা আর্টিকেল এ দিতে হয়। আনিস উইল ইট এ ব্যানানা, আনিস একটা কলা খাবে। আনিস একটা কলা খাবে না। আনিস উইল নট ইট এ ব্যানানা। তো এই উইল নটকে আমরা শর্ট ফর্মে বলি ওন্ট। আমরা সময় পাবো না, কি হবে? We won't get time. ইয়েস, উই ওন্ট গেট টাইম। অভি শিক্ষক হবে না। Teacher. ওন্ট বি এ টিচার, বি মানে হওয়া। হ্যাঁ, অভি ওন্ট বি এ টিচার। সে সাহসী হবে না, সে সাহসী হবে না। Be there. হি ওন্ট বি সাহসী, ইংরেজি কি দেওয়া যায়? বোল্ড দেওয়া যায়, ডেয়ার দেওয়া যায়। হি ওন্ট বি বোল্ড, হ্যাঁ, হি ওন্ট বি কারেজিয়াস। কারেজিয়াস মানে হচ্ছে সাহসী। আমরা এখানে খেলিব না। We won't play now. হেয়ার, সরি, নাও, উই ওন্ট প্লে নাও, আমরা এখন খেলবো না। তোমরা সুখী হবে না। You won't be happy. ইউ ওন্ট বি হ্যাপি, বালকটি কিছু পাবে না। The boy won't be something. না, দ্য বয় ওন্ট গেট সামথিং। গেট মানে হচ্ছে পাওয়া, গেট মানে কি হবে বলেন? পাওয়া। হ্যাঁ, এই বাক্যগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম পড়ার জন্য। যাই হোক, এখানে দেখেন আমরা এখন একটা ডায়লগ প্র্যাকটিস করব। প্রথমে ইংরেজি পড়বেন, তারপর বাংলা পড়তে হবে। আইভি আপু, যেহেতু আপনি পড়ছেন, এটা পড়ে ফেলেন, এখান থেকে পড়বেন। আর ডায়লগ অ্যাবাউট আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি, হ্যাঁ Recently visited. হ্যাঁ, বইমেলা সম্পর্কে একটি সংলাপ হ্যাঁ, যা তুমি সম্প্রতি ভিজিট করেছিলে। হ্যাঁ। রাজু, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু, fine. I went to your home, but I did not find you. Where did you go yesterday? মিনা, আই ওয়েন্ট টু দ্য 21শে বইমেলা। Did you went there alone? Mina, no, I went there with my elder brother, Raju. How was the Mela? Mina, it was a great arrangement with a big crowd. ক্রাউড, Raju, এটা এটা বলতে হবে ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে ভিড়, ক্রাউড। ইট ওয়াজ এ বিগ, ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। এটা ছিল একটা বড় আয়োজন এবং অনেক লোকের সমাগম। রাজু, হাউ মেনি শপস? were there? No, almost 300. Raju, did you buy any book? Mina, yes, I bought 2 storybooks, 2 science fictions, and a novels. Raju, did you meet any writer or poet? Mina, yes, I was lucky that I met Jafar Iqbal, one of my favorite writers. Raju, very good. Did you enjoy the fair? Mina, sure. I really enjoyed it and hope you will also visit the fair if you get time. এবার বাংলা দেখে দেখে ইংরেজি করে পড়বেন। রাজু বলছে, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, আমি ভালো আছি।
তোমার কি অবস্থা? তাহলে এই বাক্যটা কি হবে? রাজু, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা, আম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু, ফাইন, আই ওয়েন্ট টু ইয়োর হোম বাট আই ডিড নট ফাইন্ড ইউ। দেখেন এই যে বলছে যে রাজু, ভালো, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা বলছে 21শে বইমেলায়। তো প্রথম থেকে এই বাংলা দেখে দেখে ইংলিশ করে করে পড়তে হবে। বাংলা পড়বেন এবং সেখান থেকে ইংলিশ করে করে পড়তে হবে। পড়ুন। তো শুভ বিকাল মিনা। গুড আফটারনুন মিনা, তুমি কেমন আছো? হাউ আর ইউ? মিনা, ভালো আছি, আই এম ফাইন, তোমার কি অবস্থা? হোয়াট অ্যাবাউট ইউ? রাজু, ফাইন, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ইউর হোম ইয়েস্টারডে, কিন্তু তোমাকে পেলাম না। বাট ডিডন্ট ইউ গেট, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? মিনা, 21শে বই মেলায় গিয়েছিলাম। না, এখানে কি বলছে দেখেন, বাক্যটা হয়নি। গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? সন্ধ্যা কথাটা এখানে জুড়ে দিতে হবে। কি করতে হবে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং। এই যে দেখেন এখানে ইভিনিং শব্দটা রয়েছে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে। এটাকে যদি বলি গতকাল সকালবেলায় তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে মর্নিং, অথবা লাস্ট মর্নিং, গত সন্ধ্যায় বা গতকাল সন্ধ্যায়। তাই বলছে যে গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে। গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? কি হবে? গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে। তোর মিনা কি বলছে? 21শে বই মেলা। আই ওয়েন্ট টু দ্য 21শে বই মেলা। হ্যাঁ রাজু, আচ্ছা এখান থেকে বলবেন। হ্যাঁ, সত্যিই তুমি সেখানে একা গিয়েছিলে? Did you go there alone? মিনা, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গেছিলাম। মিনা, no, I went to there with my elder brother. রাজু, কেমন লাগলো মেলা? হ্যাঁ, কি বলছে? কেমন কেমন লাগলো মেলা, এইটুকের ইংলিশ কি? হাউ ওয়াজ দ্য মেলা। দেখেন এখানে বলছে যে, হ্যাঁ, বলছে যে ডিড ইউ, কোথায় গেল বাক্যটা? ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? কোথায় গেল? ও, এই যে দেখেন কেমন লাগলো মেলাটা, হাউ ওয়াজ দ্য মেলা অথবা হাউ ওয়াজ দ্য ফেয়ার। এখানে মেলাকে মেলা হিসাবে ব্যবহার করেছে, কিন্তু বলতে হবে হাউ ওয়াজ দ্য ফেয়ার, মেলাটা কেমন লেগেছিল বা কেমন লাগলো। মিনা বলছে ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ এ বিগ ক্রাউড। এটা খুব বড় একটা আয়োজন ছিল এবং অনেক লোকের সমাগম হয়েছিল। হ্যাঁ, তারপর বলছে যে কত লোক বা কয়টা দোকান ছিল। কয়টা দোকান ছিল, এটার ইংলিশ কি হবে? কয়টা দোকান ছিল? কয়টা দোকান ছিল? How was the shop? না, The shops. এখানে কয়টা দোকান ছিল বা মেলায় কয়টা দোকান এসেছিল, এইটার ইংলিশ বলেছে যে, না, হাউ মেনি শপস ওয়্যার দেয়ার। দেখেন এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে তৈরি করা শিখতে হবে। কি বলছে? হাউ মেনি শপস ওয়্যার দেয়ার, সেখানে কতগুলো শপস মানে দোকান ছিল। অলমোস্ট 300, অলমোস্ট 300, প্রায় 300। হ্যাঁ, প্রায় 300। আচ্ছা কি বলছে? প্রায় 300। রাজু বলছে কোনো বই কিনেছো কি? কোনো বই কিনেছো কি? ডিড ইউ বাই এনি বুক? মিনা, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটু উপন্যাস কিনেছি। মিনা, ইয়েস, আই বট টু স্টোরি বুক, টু 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 সায়েন্স ফিকশনস, টু সায়েন্স ফিকশনস অ্যান্ড অন নোভেলস। হ্যাঁ, আমি দুইটা কল্পবিজ্ঞান গল্পের বই এবং উপন্যাস কিনেছি। রাজু বলছে কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে? Did you meet any writer or পোয়েট, এনি রাইটার অর পোয়েট? মিনা বলছে হ্যাঁ, আমি ভাগ্যবান যে আমি আমার প্রিয় লেখক জাফর ইকবাল স্যারের সাথে দেখা করেছি। him? That I met my favorite writer, Jafar Iqbal. হ্যাঁ, রাজু, খুব ভালো। That's great. তুমি কি মেলা উপভোগ করেছো? Did you enjoy the মেলা? মিনা, অবশ্যই।
অফকোর্স আমি সত্যি এটি উপভোগ করেছি এবং আশা করি তুমিও সময় পেলে মেলাটি পরিদর্শন করবে। I really enjoy and I hope if you get time you will visit the মেলা। ধন্যবাদ। আচ্ছা দেখেন, আপনি যা পড়েছেন এখান থেকে পরবর্তীটুকু সবাই এভাবে পড়বেন। এখানে আরো একটা পয়েন্ট দিয়েছি, একটা কনভারসেশন দিয়েছি, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে উন্নতি করা যায়। এটা আমাদেরকে সবাইকে পড়তে হবে, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। হ্যাঁ, এখান থেকে একটু আমরা পড়বো, রিড আউট করব। আমরা অন্য কেউ একটু পড়বো, আইভি আপু অনেকক্ষণ ধরে পড়েছে, আমরা অন্য সবাই একটু এখানে সুযোগটা নিব। হ্যাঁ, সবাই আমরা একটু এটা পড়ার চেষ্টা করব। দেখেন আমি একটু বড় করে দিলাম। এখান থেকে পড়তে হবে। হ্যালো মিনা, রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ। তুমি প্রায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পাও। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? তোমার এই যে সফলতা, এই সফলতার মূলে কি রয়েছে? তুমি যে এত নম্বর পাও, এর কারণটা কি? হ্যাঁ, কে, শ্যামল বাবু পড়তে পারবেন? আচ্ছা, হ্যাঁ এটাও হবে। ইংলিশ একটা লিটারেচার, সাহিত্য, এখানে আপনি সাহিত্য দিয়ে বিভিন্নভাবে কথাটা বলতে পারবেন। তো এইভাবে পড়েন। এখানে পড়েন, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক। হ্যাঁ, কি হলো একদম পড়েন। হ্যাঁ, লীলা আপা পড়েন। হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ, আই ক্যান হিয়ার ইউ। পড়েন। Harry, ইয়েস, পড়েন, আমি তো সুযোগ দিয়েছি, বলছি তো পড়েন। you always obtain highest mark in English. নো, এটা ভুল বলেছেন, এখানে একটা ভুল বলেছেন, খুব চমৎকার ভুল। এটা কখনো এখানে কোথায় জানো, অফটেন না কি বলেন, ও অফটেন, এটা ঠিক আছে, কিন্তু অফেন আমরা একটা শব্দ লিখে থাকি, অফেন, ও এফ, এখানে আমি লিখলাম ও এফ টি ই এন। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ এটা কিন্তু এখানে টিটা সাইলেন্ট করে বলতে হবে, এটা হবে অফেন, অফেন। হ্যাঁ, এখানে অবটেইন ঠিক আছে, অবটেইন, ইউ অলওয়েজ অবটেইন। হ্যাঁ পড়ে যান। Highest marks in English. What is the secret of your success? Mina, no secret, Raju. I always practice English. I also like to speak English whenever I have scope. Raju, would you please tell me how I can improve my English? Mina, sure, Raju. For this, you have to learn some words every day to make strong. You should not words and necessary praise in a notebook with the তারপর লেখাটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, তারপর Mina, you should read English newspaper. Mina, you should read English newspaper and listen to TV news, and listen to TV news daily, and note the difficult words, terms, phrases, and sentences in the notebook. হ্যাঁ পড়ুন, লীলাপা পড়ুন। আপনি এখান থেকে পড়েন, এই যে এই রাজু, দেখেন আমি মার্ক করে দিচ্ছি গ্রিন কালার, এখান থেকে পড়বেন। কি বলছে যে রাজু, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি অন প্লিজ, এখান থেকে পড়েন। Whenever you have the opportunity, you should speak in English with your friends, family members, or others. You should also practice freehand writing every day on different familiar or common topics of our daily life. Raju, any other suggestion? Mina, nowadays, as learning aids, CDs, and video tutorials are also available in the market. You can try them if you wish, and you must have patience. In this way, you will improve your skill in English day by day. Raju, okay, Meena. I think your suggestions will be of great use to me to have comment over in. Thank you so much. Meena, you are always welcome. মিনা, ইউ আর অলওয়েজ ওয়েলকাম।
এইবার দেখেন এখানে বাংলা দেখে দেখে আমাদেরকে ইংরেজিটা পড়তে হবে। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা বলছে, কোনো রহস্য নেই রাজু, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি। আমার যখনই সুযোগ হ- আহ, আমার আমার যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। রাজু বলছে, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে ইংরেজিতে উন্নতি করতে পারি? দেখেন এই যে সেন্টেন্সগুলা, এইগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলায় বলতে পারি, খুব সহজে বলতে পারি, কিন্তু এইগুলো আমাদেরকে ইংলিশে ট্রান্সফর্ম করা শিখতে হবে। নিচেই বাংলা দিয়েছি, উপরে ইংরেজি দিয়েছি, উপরে ইংরেজি, নিচেই বাংলা। এখান থেকে যদি আপনি না পারেন, আরও ইমপ্রুভ করার জন্য, আরও সহজ করার জন্য এখানে কয়েকটা বিষয় যোগ করা হয়েছে। সেই বিষয়গুলা কি? বিষয়গুলো হচ্ছে, এখান থেকে আমরা এই কঠিন ওয়ার্ডগুলা দেখে নিতে পারবো। কঠিন ওয়ার্ডগুলা আমরা দেখে নিতে পারবো। যেমন বলছে, ইমপ্রুভ মানে উন্নতি করা, অবটেইন মানে হচ্ছে প্রাপ্ত, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, সিক্রেট মানে গোপন, সাকসেস মানে সাফল্য। এখান থেকে আপনারা দেখে এই কনভারসেশনগুলো একটু পড়বেন প্লিজ। এগুলো পড়লে কি হবে, খুব বেশি বেশি আমরা ইংলিশে কথা বলতে পারবো। আচ্ছা, এবার দেখেন এখান থেকে কেউ কি আমরা কোনো রুল পড়েছি? কেউ কি একটু বলতে পারবেন প্লিজ? এখানে আমি আপনাদের কয়েকটা স্পোকেন রুল, যেগুলো আমরা কথা বলতে গেলে প্রতিনিয়ত দরকার হয়, এমন কিছু রুল পড়া। আচ্ছা, পড়ার পরে মনে থাকে না তাই না? মনে থাকবে, কি করতে হবে দেখেন। না, ধন্যবাদ। এখানে লীলা আপা বলেছে যে স্যার পড়ার পরে মনে থাকে না। পড়ার পরে মনে থাকে না, কেন মনে থাকে না? ওই রুলগুলো দিয়ে চর্চা করতে হবে। আরেকটা হ্যাঁ, আরেকটা ছোট্ট কাজ করতে হবে। যেমন এখানে একটা রুল সামনে দেখতে পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ। এর অর্থ হচ্ছে সেই সাথে, বা এটাও এবং ওটাও, অ্যাজ ওয়েল অ্যাজ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন। যেমন মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। আপনি খাতায়, সাদা খাতায় উপরে নাম্বার 1 দিয়ে লিখবেন অ্যাজ ওয়েল অ্যাজ, বাংলাটা লিখবেন সেই সাথে অথবা এটাও বা ওটাও। এইবার কি করবেন, এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এই একটা এক্সাম্পল আপনি লিখবেন, মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতী। আগে শুনবেন প্লিজ, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। কি লিখবেন? দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এইবার এখানে আরো কয়েকটা বাক্য এই রুল দিয়ে আপনাকে লিখতে হবে। এই রুল ব্যবহার করে, এই স্ট্রাকচার ব্যবহার করে এইভাবে লিখবেন, সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। এই বাক্যগুলো এখানে তো দেওয়া আছে, এছাড়া আপনাকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। এখানে লীলা আপা বলেছে, স্যার যখন পড়ি তখন মনে থাকে, পরে তো আর পারি না। পরে পারার জন্য আপনাকে কি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি যদি আপনাদেরকে এখন বলি, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। তাহলে আপনি এখানে বলতে পারেন যে, আগামীকাল ঢাকায় গেলে কেমন হয়? মেয়েটির সাথে কথা বললে কেমন হয়? তারপর বলা যায় যে, আহ, একটু ঘুরতে গেলে কেমন হয়? একটা বাইক কিনলে কেমন হয়? একটা আইফোন মোবাইল কিনলে কেমন হয়? এই বাক্যগুলো আপনাদেরকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। আমাদের টিচাররা কি করতো? ওটা 10টা করে মানে সেন্টেন্স তৈরি করতে হবে, হ্যাঁ, এগুলা না, নিজের মতো করে। অবশ্যই 10টা রুল আপনি নিতে পারেন, এখানে আমি চাইলে আমি দিব না কেন? এখানে দেখেন HW চাচ্ছিলেন না, এখানে ছবি সহ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট করে দিব তো, ক্লাসে বলতে হবে। আজকে যেমন ল্যাঙ্গুয়েজ ড্রিল আমি আগামাথা কারেক্ট করে দিয়েছি, এগুলোও কারেক্ট করতে হবে। প্রত্যেকটা কারেক্ট করে দিব। দেখেন, আস্কিং কোশ্চেন অ্যান্ড গিভিং আনসার, লার্ন ইংলিশ কনভারসেশন। লার্নিং ইংলিশ কনভারসেশন কি বলছে? ডু ইউ এনজয় ট্রাভেলিং? ইয়েস, আই লাভ ভিজিটিং নিউ প্লেসেস। হোয়ার ডিড ইউ ট্রাভেল লাস্ট সামার? গত সামারে, গ্রীষ্মে তুমি কোথায় ভ্রমণ করেছিলে? আই ট্রাভেলড টু স্পেন। আমি স্পেনে গিয়েছিলাম ভ্রমণ করতে। লীলা আপা একটু পড়েন এখান থেকে, প্রথম থেকে। Traveling. Yes, I love new place.
Where did you travel last summer? I traveled to Spain. Did you like it? Yes, it was fantastic. What do you usually do on holidays? I visit my family. Did you visit them last Christmas? Yes, we had a big dinner together. What time do you go to bed? I go to bed at 10 p.m. Did you sleep well last night? Yes, I sleep like a baby. Do you listen to me? Yes, I listen every day. What did you listen to yesterday? I listened to pop music. দেখেন এখানে একটা প্রশ্ন করেছে, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড। কি বলছে? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও বা বিছানায় যাও? আই গো টু বেড অ্যাট 10 p.m. আপনি বলছেন স্যার আই গো টু বেড অ্যাট 11 p.m., যে যেটা বলেন। তাহলে এই যে একটা প্রশ্ন, এটা দিয়ে আমরা আরো অনেক প্রশ্ন করব। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, হোয়াট টাইম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হোয়াট টাইম ডু ইউ ফোন হিম, হোয়াট টাইম ডু ইউ সে ইউর প্রেয়ার, হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ। তাহলে একটা সেন্টেন্স দিয়ে যখন আমরা একটা বাক্য তৈরি করব, ওই সেন্টেন্স দিয়ে ওই নিয়ম দিয়ে আমরা আরো অনেক বাক্য তৈরি করব। বলছে, ডিড ইউ স্লিপ ওয়েল লাস্ট নাইট, ডিড ইউ স্লিপ ওয়েল লাস্ট নাইট, তুমি কি গত রাতে ভালো ঘুমিয়েছিলে? বলছে ইয়েস আই স্লেপ্ট লাইক এ বেবি, একটা শিশু যেভাবে ঘুমায় গত রাতে আমিও ঠিক সেইভাবে ঘুমিয়েছিলাম। তাহলে এখানে বাক্যগুলো আমরা তৈরি করলাম কয়েকটা WH এর মাধ্যমে, তাই না? আমাদেরকে এই WH-টা বেশি গুরুত্ব দিতে হবে। এইগুলা কিন্তু আমরা কথা বলতে চাই কিন্তু পারি না। দেখেন লীলাপা মনে হয় এইটার কথা বলছিলেন যে 50 মোস্ট ইউজড ইংলিশ কোয়েশ্চেন। কুড ইউ রিপিট দ্যাট? শিওর আই উইল রিপিট ইট। ক্যান ইউ স্পিক স্লোলি? তুমি কি একটু স্লোলি কথা বলতে পারো? ইয়েস আই উইল স্পিক স্লোলি। হোয়াট ডু ইউ মিন? তুমি কি বুঝাতে চাচ্ছ বা কি বুঝাও? আই মিন আই ডোন্ট অ্যাগ্রি, আমি বুঝাতে চাচ্ছি আমি রাজি নই। হাউ ডু ইউ স্পেল দ্যাট? তুমি এটা কিভাবে বানান করো বা উচ্চারণ করো? তো তার নাম হচ্ছে জন, বলতে হবে JOHN। হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, আই এম গোয়িং টু মাই অফিস, আই এম গোয়িং টু মাই ফিল্ড, যে যেটা বলবেন। হোয়ার হ্যাভ ইউ বিন? হোয়ার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন টু দ্য মল। হোয়ার হ্যাভ ইউ বিন, এটার অর্থ কি বলতে পারবেন? বি মানে কি জানেন? হওয়া। হ্যাঁ, হোয়ার হ্যাভ ইউ বিন তুমি কোথায় গিয়ে হচ্ছে তো বলেন। হ্যাঁ, থেকেছো বা গিয়েছো। হ্যাঁ, তো বলছে আই হ্যাভ বিন টু দ্য মল। বি মানে হচ্ছে হওয়া, থাকা, এমনটি বুঝায়, বা আছি এরকম। ডু ইউ লাইক মিউজিক? ইয়েস আই লাভ মিউজিক অর আই লাইক মিউজিক। ডু ইউ প্লে এনি স্পোর্টস? তুমি কি কোনো খেলাধুলা করো? ইয়েস আই প্লে ফুটবল। বলতে কিরকম? মলটা হচ্ছে কি শপিং মল, আমরা বলি না, বা যে কোনো মল মানে হচ্ছে নগরের ভিতরে, হ্যাঁ নগরের ভিতরে খোলা জায়গা বা বড় কোনো জায়গা। যেমন একটা বিল্ডিং করেছে যেখানে আপনি গিয়ে কেনাকাটা করতে পারেন, এটাকে বলছে শপিং মল। হ্যাঁ, MA। হ্যাঁ, বসুন্ধরা, যেমন আমরা বলি বসুন্ধরা শপিং মল, যমুনা শপিং মল বা যমুনা ফিউচার পার্ক, যে কোনো একটা বিল্ডিং এর ভিতরে যেখানে কেনাকাটা হয়। খুলনা নিউ মার্কেট। খুলনা নিউ মার্কেট, অথবা এখানে রয়েছে খুলনা, একটু আগে আমি গিয়েছিলাম খুলনা শপিং কমপ্লেক্স বা শপিং মল, হ্যাঁ এটাকে বলা হয়। আচ্ছা, তারপর বলছে ডু ইউ প্লে এনি স্পোর্টস? ইয়েস আই প্লে ফুটবল। আর ইউ হাংরি? দেখেন এই প্রশ্নগুলো করবে Yes, আর একজন উত্তর দিবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো একজন করবে। বাম পাশের এই প্রশ্নগুলো করবে হচ্ছে লীলা আপা, আর ডান পাশের প্রশ্নগুলোর উত্তর দিবে জান্নাতুল আপা। মনে রাখেন প্রশ্নগুলো করবে লীলা আপা। হ্যাঁ আচ্ছা, এইটা পরবর্তী পার্টটা আমি দিচ্ছি, এটা আমার এই মুহূর্তে এখানে নাই, এর পরের পার্টটা আমি দিচ্ছি। আচ্ছা, প্রশ্নগুলো করবে লীলা আপা, উত্তর দিবে জান্নাতুল আপা। প্লিজ এভাবে পড়বেন, কুড ইউ রিপিট দ্যাট? জান্নাতুল আপা বলবে শিওর আই উইল রিপিট ইট, আই উইল রিপিট ইট। হ্যাঁ, প্রশ্ন করবে লীলা আপা আর উত্তর দিবে হচ্ছে জান্নাতুল আপা। পড়ুন তো একটু কেমন শোনায় দেখি। would you repeat that? sure, I will repeat it. Can you speak slowly? Yes, I will speak slowly. What do you mean? I mean, I don't agree. How do you spell that?
John. জন, ইয়েস, JOHN বা জন। হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং? Why to the market? ইয়েস। Where have you been? I have been to the mall. Do you like me? Yes, I love music. Play any sports? Yes, I play football. Are you hungry? No, yes, I am very hungry. Are you tired? A little bit tired. Are you busy? No, I'm free. What's the date today? It's May 25th. 25th, এটা বলতে হয় ইয়েস, বা ইটস মে 25th। 25th, হ্যাঁ হ্যাঁ, 25th, 5 না 5th। হ্যাঁ, তারপরে হট ডে ইজ ইট? It's Sunday. থ্যাংক ইউ। তারপর I make up at 7 a.m. I wake up at 7 a.m. What time do you sleep? I sleep at 11 p.m. How was your day? It was great. What's your plan for today? I plan to relax. Do you need anything? No, I'm good. How do you feel? I feel happy. What happened? I lost my phone. Are you coming with me? Yes, I am coming. Do you work or study? I work full time. What do you think? I think it's a good idea. Do you agree? দেখতে পাচ্ছি না। অবশ্যই দেখা যাচ্ছে। ইয়েস আই অ্যাম এগ্রি। ইয়েস আই অ্যাম এগ্রি। ক্যান উই টক? ইয়েস উই ক্যান টক। কি হবে? ইয়েস উই ক্যান টক, হ্যাঁ আমরা কথা বলতে পারি। ইয়েস উই ক্যান টক। তাহলে দেখেন এখানে আমরা ডাব্লিউএইচ দেখলাম এবং তার উত্তরও দেখলাম, আনসার দেখলাম। এখন আমরা আরো কয়েকটা মানে এখানে বিভিন্ন ব্যবহার করে হট, হোয়েন, হোয়ার, হাউ যতগুলা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলা ব্যবহার করে আমরা কয়েকটা ডাব্লিউএইচ দেখব। যেমন তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছো, তুমি কি করছো, তুমি কি খেয়েছো, তুমি কখন ঘুমিয়েছো। তাই বাক্যগুলো বলতে হবে। তুমি কোথায় গিয়েছো, হোয়ার হ্যাভ ইউ গন। এটার উত্তর বলা যায় আমি স্কুলে গিয়েছি, আমি মাঠে গিয়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমি বাজারে গিয়েছি। তো এখানে তুমি কোথা থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। তো বলতে হবে আই হ্যাভ কাম ফ্রম কুমিল্লা, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আই হ্যাভ কাম ফ্রম সিলেট, যে 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 জায়গাটি থেকে। তো এখানে প্রশ্ন রয়েছে, উত্তরটা আপনাদেরকে দিতে হবে। কে পড়তে পারবেন প্রথম? হ্যাঁ পড়েন, পড়েন। বলেন। পড়ি হ্যাঁ রোকে আপা পড়েন, হ্যাঁ। বাংলা বলবো স্যার? হ্যাঁ যেভাবে আছে এইভাবে আমি একটা পড়ে দেখাই দেই। তুমি কোথায় গেছো, হোয়ার হ্যাভ ইউ গন। তাহলে উত্তরটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বলতে হবে। আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু দ্য ইউনিভার্সিটি। দ্বিতীয় প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। বলবেন আমি ঢাকা থেকে এসেছি, আমি কক্সবাজার থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম কক্সবাজার, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। পড়েন। তুমি কোথায় তুমি গেছো, হোয়ার হ্যাভ ইউ গন। হ্যাঁ স্যার হ্যাঁ হচ্ছে। কি আমি দিব? হ্যাঁ আপনি প্রশ্ন করবেন এবং উত্তরটা আপনাকে দিতে হবে। আই হ্যাভ গন টু অফিস। হ্যাঁ কোথায় থেকে তুমি এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। হ্যাঁ। আই এম ফ্রম টু কক্সবাজার। নো, এখানে প্রশ্ন করেছে যে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। ইয়াসি ইয়াছো রয়েছে, উত্তরও সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিতে হবে। আই কাম ফ্রম বলা যাবে না, আই কাম ফ্রম বলা যাবে না, আই হ্যাভ কাম ফ্রম, আই হ্যাভ কাম ফ্রম। ইয়েস আই হ্যাভ কাম ফ্রম কক্সবাজার। হ্যাঁ তুমি কি করছো, হোয়াট হ্যাভ ইউ ডান। হ্যাঁ। তুমি কি করছো, আই হ্যাভ আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য সাম। আমি অঙ্কটি করেছি, আমি কাজটি করেছি। তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন। হ্যাঁ আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস,
হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন কারি। তুমি কখন ঘুমিয়েছো? হোয়েন হ্যাভ ইউ স্লেপ্ট? হ্যাঁ, হ্যাঁ, Sleep 11 p.m. হ্যাঁ, তুমি কখন শেষ করেছো? হ্যাঁ। I have finished 5 p.m. নো, এইভাবে বলতে হবে, তুমি কখন শেষ করেছো? হোয়েন হ্যাভ ইউ ফিনিশড? হোয়েন হ্যাভ ইউ ফিনিশড বলছে যে আমি এইমাত্র শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড জাস্ট নাও। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। তুমি কেন শুরু করেছো? হোয়াই হ্যাভ ইউ স্টার্টেড? হোয়াই হ্যাভ ইউ স্টার্টেড? আমি জানার জন্য, আমি জানার জন্য বা শেখার জন্য শুরু করেছি। তুমি কেন চেষ্টা করেছো? হোয়াই হ্যাভ ইউ ট্রায়ার্ড? সরি, হোয়াই হ্যাভ ইউ ট্রাইড? তুমি কেন চেষ্টা করেছো? আমি জানার জন্য চেষ্টা করেছি। তুমি কিভাবে এটা শিখেছো? হাউ হ্যাভ ইউ লার্ন দিস? তো আমি এটা আমার শিক্ষকের কাছ থেকে শিখেছি, বা আমি এটা প্র্যাকটিস করে শিখেছি। তুমি কিভাবে এটা বুঝেছো? হাউ হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? তুমি কোথায় অপেক্ষা করো? ইয়েস, এখানে দেখেন LEARNED, এই লার্নের V2 বা V3 লার্নেড বা লার্নড হয়। আবার এই ডি এর পরিবর্তে টি দিলেও হয়, LEARNT, লার্নড, এটা দিলেও হয়। আচ্ছা, তুমি কখন ধুয়েছো? হোয়েন হ্যাভ ইউ ওয়াশড? Was আমি ভাত খাওয়ার আগে ধুয়েছি, অথবা আমি সকালবেলায় ধুয়েছি, আমি বিকেলে ধুয়েছি। তুমি কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুকড? তো আমি ভাত রান্না করেছি, আমি তরকারি রান্না করেছি, আমি বিরিয়ানি রান্না করেছি। ইয়েস, এই বাক্যগুলো আপনারা করবেন, হোমওয়ার্ক থাকবে, আমি এখন পাঠিয়ে দিচ্ছি। এবং শুধু এইগুলা না, স্পোকেনের জন্য আরও অনেক কিছু প্রয়োজন, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি এখানে সব দিয়ে রেখেছি, দেখেন। আরও কিছু প্র্যাকটিসের জন্য এখানে প্রশ্ন, যেভাবে লীলা আপা প্রশ্ন করেছে, জান্নাতুল আপা উত্তর দিয়েছে, আগামী ক্লাসে অন্য কাউকে আবার সুযোগ করে দিব, সবাই সুযোগ পাবো। যেমন, হাউ ডু ইউ ফিল টুডে? তুমি আজ কেমন অনুভব করো? আই ফিল গ্রেট। ডু ইউ লাইক কফি? ইয়েস, আই লাভ ইট, আই লাইক কফি। হোয়াটস ইউর ফেভারিট মুভি? মাই ফেভারিট মুভি ইজ টাইটানিক, মাই ফেভারিট মুভি ইজ, যে কোনো একটা নাম দিবেন এখানে। আর ইউ টায়ার্ড? নো, অর ইয়েস, আ লিটল বিট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্লেস? আই থিঙ্ক ইটস অ্যামাজিং। কি বলতে হবে? আই থিঙ্ক ইটস অ্যামাজিং। হ্যাঁ, বলেন। Emma